পিকলু, বলছি কি তুমি আজ যাবে মেঘলার গান শুনতে? আমি কিন্তু একদম পেছনের দিকে সিটে বসবো। না না, সেটা ফ্যাক্টর নয়। মানে এখন যেতে চাইলে কি টিকিট পাবো? দেখ না, চেষ্টা করে টিকিটের চেষ্টা কর। দেখ, মেয়েটা তো একদিন এই বাড়িতে ছিল, আমাদের সঙ্গে একদিন এই বাড়িতে ছিল, এতদিন আমরা একসঙ্গে থেকেছি, চিনি ওকে। এত নাম করেছে মেয়েটা, সারা শহর জুড়ে ওর পোস্টার চারিদিকে। তোদের যেতে ইচ্ছে করে না? দেখতে ইচ্ছে করে না? দেখো না পিকলু। হ্যাঁ অমনি, তুমি যাবে? না, আসলে আজ কাম্মার একাদশী আছে তো। আমার একাদশীর সাথে তোর কি সম্পর্ক? বারে, তোমাকে আজকে একটুখানি গুছিয়ে টুছিয়ে খেতে দিতে হবে না বলো? তুমি তো আজকে ভাত টাত খাবে না, লুচি ভাজবো। একদিন ওসব লুচি টুচি না খেলে কিছু যায় আসে না। তার মানে কাজুরিরও যাবার ইচ্ছে? সত্যি কথা বলতে কি দিদিভাই, মেঘলার এত এত নামডাক হয়েছে, এত এত শুনি ওর কথা, সবাই ওর কথা এত বলে, আমারও ইচ্ছে করে একবার সামনে বসে ওর পারফরমেন্স দেখি। না মানে গানটা ভালোবাসি তো, তাই। ও, তার মানে তুইও যেতে চাস? গানটা শুনতে চাই দিদিভাই সামনে বসে, আর কিছু না। দেখতে চাই যে এই এত লোক মেঘলা মেঘলা করে কেন পাগল হয়ে গেছে। তুমি যাবে বৌমা? গান শুনতে যেতে তো কোনো আপত্তি নেই। আমরা তো গান শুনতে যাব, ওর সঙ্গে তো আর কথা বলতে যাচ্ছি না। কেন? তুমি তো ওর সাথে গিয়ে কথা বলো, তুমি তো গ্রিন রুমে গিয়ে ওর সাথে দেখা করে আসো। বেশ, দেখা করব না। এখন কি আর টিকিট পাওয়া যাবে দাদা এই লাস্ট মোমেন্টে? আরে বাবা, আমারও তো এই শহরে কিছুটা পরিচিতি আছে নাকি, দেখি চেষ্টা করে। তুমি শুধু একবার বলো যে তুমি যাবে। দেখুন যদি টিকিট পাওয়া যায়। ও দিদি ভাই, আমাকে টেনো না। তুমি না গেলে আমার ভালো লাগবে না। কেন? বাড়ি শুধু সবাই তো যাচ্ছে। তাও তুমি চলো না দিদি ভাই। দেখো, আমরা তো শুধু গানই শুনতে যাচ্ছি, আমরা তো ওর সাথে দেখা টাকা করবো না। আমরা গান শুনবো, ও জানতেও পারবে না আমরা এসেছি। আমরা তারপর গান শুনে আমাদের মতো চলে আসবো। আমার মন সায় দেয় না রে। ওই মেয়েটা আমাদের সকলের সাথে এমন করলো। ভালো করে ভেবে দেখো উর্মি, খুব এমন কি করেছে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছিল, সে তো ওদের দুজনের মধ্যে। মেঘলাও তো বলতে পারে যে তাতান এমন ওর সঙ্গে কি করে করলো। ওদের ভুল বোঝাবুঝির মধ্যে আমরা কেন ঢুকে বলো? তার থেকে চলো না, এতদিন বাদে বাড়ি শুধু সবাই মিলে ফাংশনটা দেখে আসি, সবাই মিলে গিয়ে গান শুনে আসি। শুধু মেঘলা তো গাইছে না, ওখানে তো আরো আরো কত কত আরো আর্টিস্ট আসবে, কতজন গান গাইবে। চলো দেখো টিকিট পাও কিনা। এই তো ভালোবাসো, তুমি এক্ষুনি দেখে ফেলো তো। ভালোবাসি তো রাজি হয়েই গেছে, আর কোনো টেনশন নেই। আমার ফোনটা কোথায় নিয়ে আসবো? না না, মোবাইল আমার সঙ্গেই আছে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। আর আমি যখন বলেছি বাড়ি শুদ্ধ সবাই আমরা যাচ্ছি, তখন এই যাওয়াটা হচ্ছেই। বাহ, জানো তো আমি না ওই এবির জন্য বেশি এক্সাইটেড। চারিপাশে এত এবি 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 হচ্ছে, তাই এবির অনেক ব্যাপার আছে। ওর কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এর মুখ দেখায় না, মানে ছবি টবি কিছু দেয় না, ওর নাকি শুধু গলা শোনা যায়। ভাবতে পারছো? আর ও যখন ডিসাইড করেছে যে আমাদের শহরেই আত্মপ্রকাশ করবে এবং সারা পৃথিবীর লোক যখন এটা নিয়ে এক্সাইটেড হয়ে আছে, তরতর করে কাঁপছে, তখন
ওকে দেখতে ওর গান শুনতে যাব না, এটা হয় না। ঠিক বলেছিস পিকলু, আমারও ঠিক তাই। তার মানে তোমরা কেউ মেঘলার গান শুনতে যাচ্ছ না? না দেখো, ওখানে গেলে তো মেঘলার গান শোনা হবেই, তাই না? আর মেঘলার গান তো শুনেছি আগে। আমি কিন্তু আমার বোনের গান শুনতেই যাব, আর আমার বোনকে দেখতে যাব। মেঘলা দিন দিন একটা ছোট্ট চারা গাছ থেকে একটা মহিরুহ হয়ে উঠেছে। ওকে সামনে থেকে দেখলে না নিজের আত্মগ্লানি কিছুটা হলেও কমবে ভালোবাসা। আজকের সন্ধ্যের ইচ্ছেরা জানে, সন্ধ্যেগুলো কাটবে আনন্দে আর গানে। আপনাদের প্রত্যেককে নমস্কার, শুভেচ্ছা। আজকের এই সন্ধ্যে আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আমি জানি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আরো ভালো থাকার জন্য আজকে এখানে এসেছেন। সেই জন্য একটু বাড়তি ভালোবাসা, বাড়তি অভিনন্দন আপনাদের জন্য। এই রকম একটা বড় মাপের সঙ্গীতানুষ্ঠান এই শহরে আগে কখনো হয়নি। আজকের এই অনুষ্ঠানে দেশ বিদেশের নানা গুণী শিল্পীরা আসতে চলেছেন, গান গাইতে চলেছেন, পুরস্কার পেতে চলেছেন। তবে একজন স্পেশাল মানুষের কথা না বললেই নয়, যার গান আমরা সবাই শুনেছি, প্রত্যেকে তার গুণমুগ্ধ, কিন্তু তাকে সামনাসামনি কখনো দেখিনি, যাকে দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। হ্যাঁ, তিনি আমার আপনার প্রত্যেকের ফেভারিট এবি। একটা জোরে হাততালি এবির জন্য। আপনাদের মতো আমিও শুনেছি যে তিনি নিজেকে বিদেশে তৈরি করেছেন এবং তারপর গানের জগতে এসে ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম, খুব অল্প সময়ের মধ্যেই তিনি দুরন্তভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। আজকে তাকে দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আর রয়েছি আরও একজনের জন্য। আজকে এই মঞ্চে মেঘলা সেন, তিনিও বিশেষ পুরস্কার পেতে চলেছেন। ইতিমধ্যেই যে আপডেটটা আমার কাছে আছে সেটা হচ্ছে এবিকে আনতে আমাদের কর্মকর্তাদের বেশ কয়েকজন তারা ইতিমধ্যেই এয়ারপোর্টে চলে গেছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়লেন বলে। তবে তার আগে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করে দিই। লোকগানের ইতিহাস তো প্রত্যেকেরই জানা। এই লোকগান মানুষের শ্রমের মধ্যে দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আজকে অনুষ্ঠান শুরু হবে সেই লোকগান দিয়ে। প্রথমে শান্তনুকে ডেকে নেব লোকগান দিয়ে আজকের এই অনুষ্ঠানের মঞ্চটাকে ভরিয়ে দেওয়ার জন্য। শান্তনু। সালাম চাচা, সালাম তোমার পায়, এই বড় নামের মাঝি মোরে বানাইছে আল্লাহ। সালাম চাচা, সালাম তোমার পায়, এই বড় নামের মাঝি মোরে বানাইছে আল্লাহ। দেখলে দেখলে আমি কেন তাড়াহুড়ো করছিলাম, সেই পরে দেরি করে বেরোলি। আমার গানটাই শুরু হয়ে গেছে, এতক্ষণে বোধহয় মেঘলা গানটা হয়ে গেল। বাবি প্লিজ, এর মধ্যে মেঘলার গান হয়ে গেল, ওর সম্মান পাওয়া হয়ে গেল। আচ্ছা তাহলে এতগুলো লোক এখানে থাকতো এখনো? এবি নাকি শিখে এসছে নাকি? না, আমিও তো সবে এলাম, আমার মনে হয় আসেনি। তুমি বলো না, যদি আসতো তাহলে জায়গাটার চেহারাটা অন্যরকম হতো না? এই তুই এবির গান শুনেছিস না? আমি তো শুনি না। না শুনেছি, তবে দুর্দান্ত গায়, দারুণ গায়। ওকে তবে চোখে দেখা যায় না, জানিস তো, ওর গান ওই মনে মনে শান্তি পেতে হয় শুধু শুনেই। আমি অবশ্য মেঘলার কাছে শুনেছি, মেঘলা সারাক্ষণ এবির গান শুনে।
আচ্ছা যাবো না আমরা? হ্যাঁ আমি কিন্তু ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি সবার টিকিট জোগাড় করে ফেলবে। হ্যাঁ শুধু ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই ছাড়, 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 ছাড়। নদী